এগুলো ছাড়া যেহেতু রান্না করা যায় না, তাই প্রত্যেকদিন একই কাজ না করে পুরো মাসের জন্য একবারে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। কাজের চাপ কিছুটা হলেও কমে যাবে। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। প্রত্যেকদিন যেহেতু রান্নাবান্না করতেই হয়, তাই আমি চেষ্টা করি আগে থেকে কিছুটা কাজ গুছিয়ে রাখার জন্য। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিন্তু প্রত্যেকদিন রান্নার কাজেই লাগে। একই কাজ যদি আপনি রোজ করতে থাকেন, আপনি বিরক্ত হয়ে যাবেন এবং আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনার প্রচুর সময়ও নষ্ট হবে। তাই জন্য আমি চেষ্টা করি আদা, রসুন সবসময় আগে থেকে ব্লেন্ড করে রাখার জন্য। এতে করে আমার রান্নাঘরে বেশ খানিকটা সময় বেঁচে যায়। আমি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারি। আপনাকে সময় দেওয়া, যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু একান্তই আপনার। আপনি যদি কিছুটা কাজ বুদ্ধি খাটিয়ে করেন, দেখবেন রান্নাঘরের অনেকটা সময় বেঁচে গেছে। দিনের অর্ধেকটা সময় যদি আপনি রান্নাঘরে কাটিয়ে দেন, একটা সময়ের পরে আপনার রান্নার প্রতি বিরক্ত চলে আসবে, আপনার আর ভালোই লাগবে না। আমি প্রত্যেকটা কাজ খুব সহজভাবে করার চেষ্টা করি, যাতে করে আমি কখনো বিরক্ত না হয়ে যাই। আদা, রসুন আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিছু আমি রেখেছি বরফের ট্রেতে, বাকিগুলো আমি আলাদা একটা প্লেটে রাখবো। আমি যেই দুটো প্রসেসে রাখি, দুটোর প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন রান্নাবান্না করছেন, এই ছোটোখাটো টিপসগুলো আশা করি আপনাদের অনেক কাজে দিবে। তো আমি পেঁয়াজটাও ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি ছোটো একটা প্লেটে রেখেছি। এরপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরি বরফ হয়ে যাচ্ছে। এরপর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। একটু আলগা হয়ে এলে তখন আমি এটা ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। খুব বেশি বড় পিস করার দরকার নাই, ছোটো ছোটো পিস হলে যথেষ্ট। আপনি চাইলে এর থেকে বড় পিস করতে পারেন। তো আমি একদম আমার যতটুকু পিস হলে দৈনিক রান্না হয়ে যায়, আমি ওই সাইজে করে নিয়েছি। এরপর একটা বক্সে রেখে দিয়েছি। আর বাকি যেগুলো আমি বরফের ট্রেতে রেখেছিলাম, ওগুলো আমি আলগা করে নিয়েছি। আপনি যদি একটা বক্সে একদম জড়ো করে রেখে দেন, ওইটা কিন্তু বরফ থেকে গলতে অনেকটা সময় লেগে যায় রান্নার জন্য। আর এভাবে ছোট কিউব করে রাখলে কিন্তু আপনার অনেকটা সময় বেঁচে যাবে এবং খুব দ্রুত আপনি রান্নাবান্নার কাজও শেষ করতে পারবেন। আশা করি আজকের ছোট টিপসটি আপনাদের কাজে লাগবে। উজমাস ডেকোর থেকে আমার একটা পার্সেল এসেছে। এখানে খুবই সুন্দর দুটো ব্যাগ আছে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। অরিজিনাল ক্রিসব্লা ব্র্যান্ডের এই কালো ব্যাগটা আমার কাছে এত চমৎকার লেগেছে। এটার সঙ্গে একটা ডাস্টেড ব্যাগ পেয়ে যাচ্ছেন। ব্ল্যাক কালার আমার সবসময় খুব পছন্দ, তবে এই ব্যাগটার বিশেষত্ব হচ্ছে একটা ব্যাগের সঙ্গে আপনি দুটো ব্যাগ পেয়ে যাচ্ছেন, যেটা চাইলেই আপনি আলাদাভাবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি ওয়ালেট হিসাবেও ব্যবহার করতে পারেন। এটার কিন্তু বেশ খানিকটা স্পেস আছে, চাইলে আপনি একটা ফোন, ছোটোখাটো বেশ কিছু জিনিসই কিন্তু ব্যাগের ভিতর ইজিলি রাখা যাবে। আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা আমি দুইভাবে ব্যবহার করতে পারবো। চেনটা কতটা হাই কোয়ালিটির আপনি দেখলেই, হাতে ধরলেই বুঝতে পারবেন। ব্যাগের ভিতরেও কিন্তু বেশ অনেকটা জায়গা আছে। ব্যাগের চেনটা কতটা স্মুথ, অরিজিনাল ব্যাগগুলোর এটাই একটা সুবিধা যে এটা লম্বা সময় ধরে আপনি ব্যবহার করতে পারবেন, কারণ এটার কোয়ালিটি অনেক ভালো থাকে। ব্ল্যাক কালার আমার সবসময় খুব পছন্দ, তার উপর হচ্ছে এত সুন্দর ব্যাগ যদি হয় তাহলে কি না অর্ডার করে পারা যায়। আপনাদেরও যদি পছন্দ হয়ে থাকে, উজমাস ডেকোর পেজে কিন্তু অবশ্যই অর্ডার করবেন। আমি ওনাদের পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব। এরপর আরও একটা ব্যাগ এসেছিলো, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এটার অনেকটা স্পেস আছে, একদম রাফ ইউজ করার জন্য এই ব্যাগটা আমি বলবো অবশ্যই আপনাদের নেওয়া উচিত। কারণ আমরা যখন রাফ ইউজ করি তখন আমরা চাই একটু ডার্ক কালারগুলো, যেগুলোতে ময়লা হলে কম দেখা যায় বা ভালো স্পেস থাকবে, এবং ব্যাগের চেনগুলো কতটা হাই কোয়ালিটির এবং স্মুথ সেটা দেখে আপনারা সবসময় ব্যাগ কিনবেন, তাহলে আপনাদের ব্যাগগুলো অনেক লম্বা সময় ধরে ভালো থাকবে। ব্যাগের চেন এবং কোয়ালিটি উপর ডিপেন্ড করে আপনার ব্যাগ কতদিন পর্যন্ত ভালো থাকবে। আমি কিন্তু ওনাদের পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব, এবং ব্যাগগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।